এসআইআর পশ্চিমবঙ্গে 2026 সালের জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা 7 ফেব্রুয়ারি সময়সীমার মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা নিয়েছেন সরকার। কিন্তু যখন দেখি এসআইআর এর লিস্টে আমার নাম, তখন প্রশ্ন জাগে, কেন হলো এমনটা? আমার তো সব ডকুমেন্টস ঠিক ছিল। যাই হোক, এরকম যখন হয়েছে তাতে কিছু করার নয়, সরকারের সহায়তা করতেই হবে। তো আমাদের ডেট ছিল 5ই ফেব্রুয়ারি, তো তাই এনটিএস থেকে 3 দিন আগে থেকে অ্যাপ্লিকেশন জানিয়ে একটা ছুটি নিয়ে গিয়েছিলাম এসআইআরের হিয়ারিংয়ে। আমাদের লোকেশন ছিল কালিয়াচক সুলতানগঞ্জ কলেজ। রীতিমতো সেখানে পৌঁছলাম, কিন্তু গিয়ে দেখি প্রচুর লোকের ভিড়। হবেই, স্বাভাবিক, ইলেকশনের ব্যাপার, দেশে থাকতে হলে ডকুমেন্টস প্রপার রাখতেই হবে। যাই হোক, টোটো থেকে নেমে দেখি স্ট্যান্ড থেকে হেঁটে যেতে হবে। শুধুমাত্র ওল্ড এজরা আর যাদের হাঁটতে অসুবিধা তাদের জন্য ভেহিকেল ছিল। সেন্টারে গিয়ে দেখি বিভিন্ন পঞ্চায়েতের হিয়ারিং চলছে, শুধুমাত্র আমাদের পঞ্চায়েতেরই নয়। যাই হোক, আমাদের পরিচিত যিনি যিনি এই হিয়ারিংয়ে দায়িত্বে ছিলেন, তিনি আমাদের খুব হেল্প করলেন প্রপার ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে। তারপর কিছুক্ষণ লাইনে থেকে আমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করালাম, তারপর সেখান থেকে বেরিয়ে এলাম। তবুও ভিড় ছিল। শুনেছিলাম যে আমাদের পঞ্চায়েতের থেকে প্রায় 500 জন লোকের ভেরিফিকেশন ছিল। স্বাভাবিক, ভিড় তো হবেই, এরকম আরও পঞ্চায়েতের লোকেরা এসেছে। আলটিমেটলি সেখান থেকে বেরিয়ে টোটো চেপে বাড়ির জন্য রওনা দিলাম। আচ্ছা, আপনাদের কারো কি হিয়ারিংয়ে যেতে হয়েছে? এতে আপনারা কি কার কেমন অভিজ্ঞতা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।